আসসালামু আলাইকুম। আইপিএল ২০২৬-এর মে এক হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে আমরা হাজির, যেখানে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস আর গুজরাট টাইটান্স। একদিকে নিজেদের দুর্গে অপ্রতিরোধ্য চেন্নাই, আর অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া গুজরাট। লড়াইটা কিন্তু জমজমাট হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ। এই ম্যাচটা হতে যাচ্ছে ২৬শে এপ্রিল ২০২৬ চেন্নাইয়ের সে বিখ্যাত এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে, মানে আমাদের সবার পরিচিত চিপকে। আর আপনারা তো জানেনই, এই মাঠকে সিএসকে রীতিমতো নিজেদের একটা কিল্লা বানিয়ে ফেলেছে। তারা চাইবেই তাদের জয়ের ধারাটা ধরে রাখতে। আর অন্যদিকে গুজরাট টাইটান্স তাদের শেষ ম্যাচগুলোর ধাক্কা সামলে আবার জয়ের রাস্তায় ফিরতে একদম মরিয়া হয়ে আছে। বুঝাই যাচ্ছে স্টেকটা দুই দলের জন্যই অনেক বেশি। তো এই ম্যাচে কোন দলের জেতার সম্ভাবনা বেশি সেটা বুঝতে আমরা ৮টা আলাদা আলাদা দিক থেকে দল দুটোকে মাপব। আমরা দেখব টিম স্ট্রেংথ, চিপকের পিচ আর আবহাওয়া, মুখোমুখি লড়াইয়ের ইতিহাস, রিসেন্ট ফর্ম, কি প্লেয়ার্স, পরিসংখ্যান কি বলছে, টস আর ক্যাপ্টেনের স্ট্র্যাটেজি, আর সবশেষে মেন্টাল প্রেশার কে কেমন সামলাতে পারে। প্রত্যেকটা রাউন্ডের পর যে দল জিতবে সে পাবে ১ পয়েন্ট। বেশ, তাহলে আর অপেক্ষা কেন, চলুন সরাসরি শুরু করি আমাদের ৮ রাউন্ডের বিশ্লেষণ। স্কোরবোর্ডে এখন চেন্নাই ০, গুজরাট ০। আমাদের প্রথম রুল, টিম স্ট্রেংথ। দেখুন, চেন্নাইয়ের আসল শক্তি কিন্তু তাদের টপ অর্ডার ব্যাটিং, যেখানে স্যামসন আর গায়কোয়াড দারুণ ফর্মে আছেন। আর চিপকের মাঠে নূর আর আকেলের স্পিন জুটি তো যে কোনো দলের জন্যই একটা দুঃস্বপ্ন। তবে ইনজুরির কারণে ওদের মিডল অর্ডারটা একটু নড়বড়ে। অন্যদিকে গুজরাটের হাতে আছে বাটলারের মতো পাওয়ার হিটার আর গিলের মতো একজন অ্যাঙ্কার। তাদের বোলিংয়েও ভ্যারাইটি অনেক বেশি, মানে একদিকে রশিদ খানের লেগ স্পিন আর একদিকে রাবাদার গতি। প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে ফেলার মতো সব অস্ত্রই তাদের আছে। সুতরাং প্রথম রুলে আমরা বলতেই পারি যে কাগজে কলমে স্কোয়াডের গভীরতা আর কম ইনজুরির সমস্যার জন্য গুজরাট টাইটান্স কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকছে। তো এই পয়েন্টটা চলে গেল গুজরাতের খাতায়। তাহলে প্রথম রাউন্ড শেষে গুজরাট এগিয়ে গেল। স্কোর এখন চেন্নাই ০, গুজরাট ১। কিন্তু আসল কথাটা হলো, খেলাটা হচ্ছে চেন্নাইয়ের দুর্গে। চলুন দেখি রুল নম্বর ২, মানে পিচ আর আবহাওয়া খেলার মোড়টা ঘুরিয়ে দেয় কি না। ম্যাচটা হচ্ছে চিপকে, আর চিপকো মানেই হলো স্পিনারদের রায়। এখানকার কালো মাটির পিছে বলটা একটু ধরে আসে আর টার্নও করে প্রচুর, যা স্পিনারদের জন্য একদম আদর্শ একটা কন্ডিশন। এর সাথে গরম আর আর্দ্র আবহাওয়া বলটাকে আরও স্লো করে দেবে, যা চেন্নাইয়ের স্পিনারদের জন্য একেবারে সোনায় সোহাগা। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তো হলো এটা তাদের নিজেদের মাঠ। তাই এই রুলে আসলে কোনো সন্দেহের জায়গাই নেই। ঘরের মাঠের সুবিধা আর এই স্পিন সহায়ক কন্ডিশনের জন্য চেন্নাই সুপার কিংস পরিষ্কারভাবে এগিয়ে। এই পয়েন্টটা আমরা চেন্নাইকেই দিচ্ছি। এখন দেখার বিষয় এই অ্যাডভান্টেজটা তারা কতটা কাজে লাগাতে পারে। আর এরই সাথে স্কোর এখন ১-১। লড়াইটা কিন্তু আবার জমে উঠেছে। চলুন এবার একটু ইতিহাসের দিকে তাকানো যাক। রুল নম্বর ৩, হেড টু হেড রেকর্ড। দেখুন, ওভারঅল রেকর্ডে কিন্তু লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি। মোট ১৩টা ম্যাচের মধ্যে চেন্নাই জিতেছে ৭টা আর গুজরাট ৬টা। ব্যবধান খুবই সামান্য, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে এই চিপকের রেকর্ডে। নিজেদের ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে চেন্নাইয়ের রেকর্ড এক কথায় অসাধারণ। তো সব মিলিয়ে সামান্য এগিয়ে থাকা ওভারঅল রেকর্ড আর ঘরের মাঠে এই অপ্রতিরোধ্য রেকর্ডের কারণে এই রুলটাও কিন্তু চেন্নাই সুপার কিংসেরই প্রাপ্য। চেন্নাই এখন ২-১ এগিয়ে গেল। কিন্তু আপনারা জানেন, ক্রিকেটে ইতিহাস নয়, সাম্প্রতিক ফর্মই শেষ কথা বলে। তো রুল নাম্বার ৪-এ এসে গুজরাট কি পারবে ম্যাচে ফিরতে? সাম্প্রতিক ফর্মের দিকে যদি তাকায়, তাহলে দুই দলের ছবিটা কিন্তু একদম সাদাকালো। চেন্নাই সুপার কিংস টানা ৩টে ম্যাচ জিতে রীতিমতো উঠছে, যার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০৩ রানের একটা বিশাল জয়ও আছে। তাদের মোমেন্টাম এখন একদম তুঙ্গে। আর অন্যদিকে গুজরাট টাইটান্স টানা ২টো ম্যাচ হেরেছে, আর মুম্বাইয়ের বিপক্ষে মাত্র ১০০ রানে অল আউট হয়ে তাদের আত্মবিশ্বাস এখন একদম তলানিতে। ফর্মের এই বিশাল পার্থক্য চেন্নাইকে আরও একটা পয়েন্ট এনে দিল। স্কোর এখন ৩-১। কিন্তু আমরা সবাই জানি, বড় ম্যাচে বড় প্লেয়াররাই জ্বলে ওঠে। চলুন দেখি রোল নম্বর ৫-এ, মানে কি প্লেয়ার্সদের লড়াইয়ে কে এগিয়ে থাকে। হ্যাঁ, এটা ঠিক যে গুজরাটের কাছে রশিদ খান আর শুভমান গিলের মতো বিশ্বমানের তারকা আছে। কিন্তু চেন্নাইয়ের প্লেয়ার্সরা একটা টিম হিসেবে একসাথে পারফর্ম করছে। স্যামসনের বিধ্বংসী ব্যাটিং, এই মুহূর্তে পার্পল ক্যাপ জেতা অনশুল কম্বোজের বোলিং, আর চিপোকার স্পেশালিস্ট নূর আহমদের স্পিন, এই ত্রিফলা আক্রমণের কারণে ফর্মের বিচারে এই পয়েন্টটাও চেন্নাইয়ের দিকেই যাচ্ছে। ৪-১। চেন্নাইয়ের লিড কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে। আচ্ছা,
চলুন এবার ব্যক্তিগত অনুমানের বাইরে গিয়ে দেখি ডেটা বা পরিসংখ্যান কি বলছে। রুল নাম্বার ৬, পরিসংখ্যান। পরিসংখ্যানের দিকে তাকালে গুজরাতের দুর্বলতাটা আরও পরিষ্কার বোঝা যায়। তাদের নেট রান রেট দেখুন, -0.821। এটা প্রমাণ করে যে তারা যখন হারে তখন বেশ বড় ব্যবধানেই হারে। অন্যদিকে চেন্নাইয়ের নেট রান রেট বেশ শক্তিশালী, আর তাদের বোলার আনশুল কাম্বোজ এই মুহূর্তে টুর্নামেন্টের টপ উইকেট টেকার। মানে সংখ্যাগুলো চেন্নাইয়ের পক্ষে কথা বলছে। স্কোর এখন চেন্নাইয়ের পক্ষে 5-1। ম্যাচটা কি তাহলে এক পেশে হতে চলেছে? চলুন দেখি রুল নাম্বার 7 কি হয়, টস এবং কৌশলগত সিদ্ধান্ত। দেখুন, চিপ্পকের মাঠে টস সবসময়ই একটা বড় ফ্যাক্টর, বিশেষ করে সেকেন্ড ইনিংসে শিশিরের কারণে। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো ক্যাপ্টেনের স্ট্র্যাটেজি। ঋতুরাজ গায়কোয়াড় এটা প্রমাণ করে দিয়েছেন যে ঘরের মাঠে স্পিনারদের কখন কিভাবে ব্যবহার করতে হয় সেই শিল্পটা তিনি খুব ভালো বোঝেন। তো কৌশলের এই সূক্ষ্ম লড়াইও আমরা চেন্নাইকেই এগিয়ে রাখছি। 6-1। চেন্নাইয়ের জয় কি তাহলে শুধু সময়ের অপেক্ষা? আমাদের হাতে রয়েছে শেষ রুল, যা মাঠের খেলার থেকেও বড় লড়াই, মানসিকতার লড়াই। মেন্টাল দিক থেকে দেখলে চেন্নাই সুপার কিংস যেন হিমালয়ের চূড়ায় বসে আছে। চিপক তাদের দুর্গ, হাজার হাজার দর্শকের সেই হলুদ গর্জন, টানা জয়ের আত্মবিশ্বাস আর ড্রেসিং রুমে ধোনির উপস্থিতি, সব মিলিয়ে তাদের মানসিকতা এখন অন্য লেভেলে। আর উল্টো দিকে গুজরাট টানা হারের চাপে পিষ্ট, প্রতিপক্ষের মাঝে খেলার চাপ আর ১০০ রানে অল আউট হওয়ার সেই ভয়াবহ স্মৃতি, সব মিলিয়ে তারা কিন্তু বেশ ব্যাকফুটে থাকবে। তো আমাদের ৮টি রুলের বিশ্লেষণ এখানেই শেষ হলো। চলুন ফাইনাল স্কোরকার্ডটা একবারে দেখে নিই। শুধুমাত্র টিম স্ট্রেংথের দিকটা ছাড়া বাকি ৭টা রুলেই, মানে পেচ, হেড টু হেড, ফর্ম, কি প্লেয়ার্স, পরিসংখ্যান, কৌশল এবং মানসিক দিক, সবখানেই চেন্নাই সুপার কিংস জিতেছে। ফাইনাল স্কোরটা দাঁড়িয়েছে চেন্নাই ৭, গুজরাট ১। এই বিশাল ব্যবধানে কিন্তু আমাদের ফাইনাল প্রেডিকশনের মঞ্চটা তৈরি করে দিচ্ছে। আমাদের এই গভীর বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচের পরিষ্কার ফেভারিট এবং আমাদের মতে সম্ভাব্য বিজয়ী দল হল চেন্নাই সুপার কিংস। এর প্রধান কারণগুলো যদি এক এক করে বলি, প্রথমত চিপকের সেই স্পিন সহায়ক পেচ, দ্বিতীয়ত তাদের অসাধারণ সাম্প্রতিক ফর্ম আর মোমেন্টাম, তৃতীয়ত স্যামসন আর কম্বোজের মতো প্লেয়ারদের বিধ্বংসী ফর্ম, আর সবশেষে ঘরের মাঠে সমর্থকদের সেই অবিশ্বাস্য সমর্থন, যা যে কোনো প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। তবে দিনের শেষে একটা কথা বলতেই হয়, এটা সম্পূর্ণই একটা বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট মাঠে যে কোনো কিছুই হতে পারে। আমাদের বিশ্লেষণ তো শুনলেন, এবার আপনাদের পালা। কমেন্টে আমাদের জানান আপনাদের কি মনে হচ্ছে, এই ম্যাচে কে জিতবে। আর যদি এমন বিশ্লেষণ আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হবে পরের ম্যাচে। আল্লাহ হাফেজ।